গত কয়েক মাস ধরে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার নাম ও লোগো ব্যবহার করে বিক্রি করা হচ্ছিল লটারি। লটারিতে ছাপা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, সঙ্গে ছবি রয়েছে চার চাকা গাড়ি, মোটরসাইকেল, স্কুটার, এয়ার কন্ডিশনারের মতো দামি জিনিসেরও। তৃণমূলের মুখপত্র জাগো বাংলার নামে লটারির টিকিট ছাপিয়ে তৃণমূলেরই নেতাকর্মীদের প্রতারণার অভিযোগ এক সংবাদপত্র বিক্রেতার বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার বাওয়ালি এলাকার চকমারি গ্রামের বাসিন্দা চন্দন দাস নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, ভুয়ো লটারির টিকিট ছাপিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন ওই ব্যক্তি। হিতের পেছনে কোনো প্রভাবশালীর হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ, কিছুদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা নোদাখালীতে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার নাম ও লোগো ব্যবহার করে বিক্রি করা হচ্ছিল লটারি। লটারিতে ছাপা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, সঙ্গে ছবি রয়েছে চার চাকা গাড়ি, মোটরসাইকেল, স্কুটার, এয়ার কন্ডিশনারের মতো দামি জিনিসেরও। তৃণমূলের মুখপত্রের তরফে গ্রাহকদের জন্য লটারির আয়োজন করা হয়েছিল বলে বিক্রি করা হচ্ছিল টিকিট। সে খবর পেয়ে তৎপর হন সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকরা। জানা যায়, নোদাখালী থানা এলাকার বাওয়ালি এলাকার বাসিন্দা এক খবরের কাগজ বিক্রেতার পেছনে রয়েছেন। এরপর কুলপি থানার পুলিশ ডায়মন্ড হারবার এলাকা থেকে গ্রেপ্তার করেছে চন্দন দাস নামে ওই ধৃত যুবককে। ধৃতকে রবিবার আদালতে পেশ করে হেফাজতে চেয়েছে পুলিশ। ওইদিকে বিজেপির দাবি, তৃণমূল মানেই দুর্নীতি আর প্রতারণা। তদন্ত করলে দেখা যাবে যে এর পেছনেও কোনো না কোনো প্রভাবশালী তৃণমূল নেতাই রয়েছেন। এভাবে বেআইনি লটারির টিকিট ছাপিয়ে নিজের দলের লোকেরই প্রতারণা করছে তিনি। কারণ জাগো বাংলা তো তৃণমূল নেতাকর্মী ছাড়া আর কেউ কিনবেও না। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।